অনূর্ধ্ব-17 সাফের শিরোপা ঘরে তুলতেই মাঠে নামবে বাংলাদেশ। 7 দলের অধিনায়ক ও কোচদের নিয়ে শ্রীলঙ্কায় প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে ট্রফি উন্মোচন ও ফটো সেশন শেষ করে গোলাম রাব্বানী ছোটন বলেন, মেয়েদের মতো তারাও শিরোপা উপহার দিতে চান দেশকে। ফুটবলে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে যেভাবে নারীরা রাজত্ব করছেন তার ধারের কাছে নেই ছেলেরা। অনূর্ধ্ব-17 সাফের গত আসরে একটুর জন্য শিরোপা ছোঁয়া হয়নি, তবে এবারের আসরে শিরোপার দিকেই নজর বাংলাদেশের। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে 7 দলের অধিনায়ক ও কোচদের নিয়ে আয়োজিত ট্রফি উন্মোচন ও ফটো সেশনে বাংলাদেশের অধিনায়কের মুখে শোনা গেল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আমরা বাংলাদেশে 7 সপ্তাহের মতো প্র্যাকটিস করেছি। আমরা মেন্টালি, ফিজিক্যালি, ট্যাকটিক্যালি আমরা ফিট আছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে এখানে এসেছি। আমি আমার অপোনেন্ট সব টিমকে রেসপেক্ট করি। ফার্স্ট ম্যাচ আমাদের নেপালের সাথে, তো ওরা অনেক ভালো টিম। আমরা ওদের সেই সম্মানটুকু দিয়ে আমরা মাঠে লড়াই করব। কোচ ছোটনও একই স্বপ্ন দেখছেন। প্রেস কনফারেন্সে প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে তিনি বলেন, সবার দুর্বলতা ও শক্তির দিক জানে বাংলাদেশ, তাই বুক চিতিয়ে লড়তে চায় তার দল। We are now well prepared. They are excited to play SAF under-17 football tournament. We respect our all opponents. South Asia all team are now improving. Our clear technically, tactically, physically and mentally they are prepared. আগামী 18 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ। সুখন সরকার, নিউজ 24।